কিরে, এখন রাত 10টা বাজে, তুই এখন বাড়িতে কি করিস? আর এদিকে তো নির্লজ্জ বউ, বর বাড়িতে আসতে পারে না, সাথে সাথে রুমে চলে আসে। বাড়ির বাকি কাজগুলো করবে কে? আম্মা, এত রাতে তো কোনো কাজ নাই, সব কাজ তো শেষ, আপনাদের খাওয়া দাওয়াও শেষ। আর কোনো কাজ থাকলে আমাদের বলেন, আমি করে দিচ্ছি। বাসনগুলো কে ধুবে? আমি ধোবো, এই জন্য কি রেখে আসছো? জামাই বাড়িতে আসলে তো মাথায় কাজ করে না, দৌড়ে রুমে চলে আসো। আর তোরে বলতেছি, এখন যে খুব তাড়াতাড়ি বাড়িতে আসা ধরছিস, বিয়ের আগে তো 12টার আগে বাড়িতে আসতিস না। বিয়ের আগের সময় আর এখনকার সময় তো এক না। এখন বিয়ে করছি, বাড়িতে বউ আছে, এত রাত পর্যন্ত কি বাইরে থাকলে তো হবে না। দিনে তো বিভিন্ন কাজে কামে ব্যস্ত থাকি, রাতে একটু তাড়াতাড়ি বাসায় আসলে সমস্যা কি? বিয়ের আগে তো একটা দিন তাড়াতাড়ি বাড়িতে এসে মার সাথে 2 মিনিট কথা বলিসনি, এখন বউ পেয়ে সব ভুলে গেছ? আমরা তো বাপ মা, আমাদের সাথে আবার কিসের কথা? তুই তোর বউর সাথে ঘরে দরজা লাগায় কথা বল। এই বউ, প্লেট নিয়ে কোথায় যাচ্ছ? আম্মা, আমি তো এখনো খাই নাই, আপনার ছেলে বাসায় আসছে, সে খাচ্ছে, বললো তার সাথে খাইতে। প্রতিদিন আমার ছেলে বাড়িতে আসলে তার সাথে খাওয়া লাগবে কেন? তার সাথে না খাইলে তো আবার ইচ্ছা মতো মন ভরে খাইতে পারো না। আর আমার ছেলেটা হয়েছে বউ পাগল, বউকে সাথে নিয়ে তারপর খাওয়া লাগবে। তুমি সব জায়গায় ভিতবিধি হয়ে থাকো, কিন্তু তুমি অনেক শেয়ানা মেয়ে, আমার ছেলেরা এক হাতে নাচাচ্ছ। আচ্ছা আম্মা, আপনি আমাকে প্রতিদিন এটা ওটা নিয়ে কথা শোনান কেন? আপনার যখন ছেলের বউ নিয়ে এত সমস্যা, তাহলে ছেলে বিয়ে দিছিলেন কেন? ছেলের পাশে বউরা সহ্য করতে পারেন না, তাহলে সারা জীবন ছেলেরা বিয়ে না দিয়ে ঘরে রেখে দিতেন। চুপ করে থাকলে আপনারও বেশি কথা শোনান, আমি খুব ভালো রকম বুঝতে পারছি। এই বাড়িতে থাকতে গেলে চুপ করে থাকলে হবে না।